আসসালামু আলাইকুম। সকাল ৮টার দিকে আমার খামারের সামনের চটটাকে আমি উঠিয়ে দিই এবং আসরের পূর্বে আমি চটটাকে নামিয়ে দিই। তার কারণ হচ্ছে গিয়ে এই টাইমে শীতে এই শীত আবহাওয়াটা যদি ভিতরে যায় মুরগির অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আমি দেখব মুরগিগুলোকে কী করতেছে এবং খাবার পানি আছে নাকি। যদি খাবার পানি না থাকে ইনশাল্লাহ আমি খাবার পানি দেব এবং মুরগিগুলোকে একটু দাবড়িয়ে দিতে হবে। আর আজকের কাজটা হচ্ছে আমার এই জায়গায় যে কার্টুন এটাকে আমি বের করে নিয়ে আজকে পুরো জায়গা মুরগি ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ পুরো জায়গা মুরগি ছেড়ে দিলে পরা ওরা দৌড়াদৌড়ি করবে বেশি এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলোকে আমি 40 দিনে বিক্রি করে দেব ইনশাআল্লাহ। 40 দিনে আমার মুরগিগুলোর ওজন আসবে গড় 1 কেজি মতন। এই কারণে আজকে আমি আমার কার্টুনগুলোকে আমি বের করে নেব। কার্টুনগুলোকে বের করার পূর্বে আমি ওই পাশে একটু ফাঁকা আছে ওর আমি তুষ দিয়ে দেবো। তুষ দিয়ে খাবারের পটগুলোকে বের করে এবং পানির পটগুলোকে বের করে পানিগুলোকে এনে দিয়ে দেব। আমি এখন খাবার পটগুলোকে বের করতেছি এবং খাবারের যে কৌটা আছে কৌটাকে আমি বের করতেছি এবং আমার যে জুতা জোড়া আছে জোড়াকে আমি ভালো করে বেঁধে রেখে দিচ্ছি এবং তুষগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তুষগুলোকে ঢালার পূর্বে আমি তুষগুলোকে ভালো করে চারদিক থেকে ছাড়িয়ে দেব। আর আগে যে ইট দেওয়া ছিল এগুলোকে আমি ঠিক করে রেখে দিচ্ছি। তুষগুলোকে ভালো করে ছাড়িয়ে দিয়ে এর পূর্বে আমার কাম হচ্ছে গিয়ে আমি মুরগিগুলোকে 2-1 বার দাবড়িয়ে এবং তুষ একটু উল্টিয়ে আমি চলে দেবো পানি গুলাতে। এখন আমি তুষগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পূর্বে ভিতর থেকে গ্যাসগুলো বাইরে চলে যাবে। তুষগুলো 2-3 বার নাড়িয়ে দিলে পরা ভালো হয় এবং এখন আমি চলে যাব মুরগিগুলোকে 2-1 বার দাবড় দিয়ে মুরগির পানিগুলোকে ওষুধ দিয়ে গুলিয়ে দিতে যাব। আমি মূলত একদিন পরবার একদিন VERPH এই ওষুধটা ব্যবহার করি। VERPH এটা হচ্ছে আমি প্রতিদিন দুপুরবেলা যে সময় পানি দেই ওই সময় আলহামদুলিল্লাহ দুপুরবেলা যে সময় পানি দেই ওই সময় দিয়ে থাকি। আজকে আমি পটগুলোকে ভালো করে ধুয়ে থাকি যাতে কোনো প্রকার ময়লা না থাকে। আলহামদুলিল্লাহ আমার পট আজকে 3টা পটে পানি দেব। তার কারণ আজকে জায়গা অনেকটা বাড়িয়েছি।